মেগা অকশনে তো বাংলাদেশি কেউ পিক হয়নি। তো নর্মালি লম্বা টুর্নামেন্ট থাকে, সেক্ষেত্রে অনেক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অনেকে নিয়ে থাকে। তো এমনই লাকনো যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কিনা যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে। তো ওইটাই আসলে যে যদি আমাদের কারো কল আসে, আশা করি আমরা এবার এনওসিও পাবো। আল্লাহর রহমত, ফ্যামিলির দোয়া, ওনাদের ভালোবাসা, সাপোর্ট সব মিলেই তো আসলে আস্তে আস্তে বেড়ে উঠতেছি। তো নিজের জায়গা থেকে তো সবসময় ইমপ্রুভমেন্টের চেষ্টা করছি। তো তাদের ভালোবাসা, দোয়া, রহমত এগুলো থেকেই আসলে আরও নিজেরও মন চায় যাতে আমি দেশের জন্য আরও ভালো কিছু করতে পারি। এটাই আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। এখন প্রিমিয়ার লিগ চলতেছে, শেষ করে জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। তো এই বছর আসলে অনেক খেলা আছে, প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি। যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আমার খেলতে পারে নাই আমরা অ্যাজ এ টিম। তো আশা করছি সেই দুর্বলতাগুলো কাটিয়ে সামনের দিনগুলো ভালো হবে। অ্যাজ এ প্লেয়ার সবারই একটা সময় রিটায়ারমেন্টে যাইতেই হবে। তো জিনিসটা স্যাড হইলেও এটাই রিয়েলিটি। অনেক বছর সার্ভিস দিয়েছেন বড় ভাইরা, এখন আসলে আমরা যারা আছি এবং আরও আপকামিং যারা আছে সবার একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। যদিও 15-20 বছরের এক্সপিরিয়েন্স গ্যাপ, এটা ফিল আপ করতে কিছু সময়েরও ব্যাপার, কারণ তারা অনেক দিন খেলছে, বাংলাদেশকে জিতাইছে, দেশকেও দিছে অনেক। কিন্তু তাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে তো দল অবশ্যই মিস করবে। কিন্তু এখন আমরা 4-5 জন আছি টিমে যারা প্রায় 10 বছর খেলে ফেলেছে, এবং আপকামিং যারা আছে সবাই মিলেই আসলে এখন দায়িত্ব নিতে হবে। তো এই ট্রানজ্যাকশন পিরিয়ডটা যত দ্রুত ঠিক হবে ততই আমাদের দলের জন্য। এটা কি সত্যি কিনা এবং কোনো ধরনের কি কোনো যোগাযোগ হয়নি? না, আসলে যোগাযোগ হয়েছিল, যেটা ধরেন আমরা মেগা অকশনে তো বাংলাদেশি কেউ পিক হয়নি। তো নর্মালি লম্বা টুর্নামেন্ট থাকে, সেক্ষেত্রে অনেক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অনেকে নিয়ে থাকে। তো এমনই লাকনো যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কিনা যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে। তো ওইটাই আসলে যে যদি আমাদের কারো কল আসে, আশা করি আমরা এবার এনওসিও পাবো। আসলে জিনিসটা এটাই, ওদের টিমের যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, ফার্স্ট অফ অল ওদের তো নিজেদের প্রয়োজন হইতে হবে। যদি প্রয়োজন হয় তখন আল্লাহর রহমতে যদি ফিট থাকি, সেক্ষেত্রে এনওসি যাওয়ার বিষয়টা। আর এনওসি কথা হয়েছে বোর্ডের সাথে, যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা না, যতটুকু কথা হয়েছে। সর্বপ্রথম তো পিক হইতে হবে। যদি পিক হয় তাহলে সেক্ষেত্রে এনওসিও পাবো বলে আশাবাদী, কারণ বোর্ডের সাথে যতবার কথা হয়েছে এই বছর এনওসি নিয়ে কোনো প্রবলেম নেই। নো ডাউট নাহিদ রানা আমাদের জন্য গ্রেট একটা প্রসপেক্ট, ও স্লোলি প্রোগ্রেসও করছে। তো আসলে ওর হার্ডওয়ার্ক, ডেডিকেশন লেভেল যদি ঠিক থাকে, ও বাংলাদেশে অনেক কিছু দিতে পারবে, এটাই আশা। হ্যাঁ, আসলে ভালো লাগছে যে ম্যাচ শেষ করে এসে ফ্যান্সদের সাথে ইফতারের সুযোগ হলো। যদিও তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, যে এত দূর থেকে তারা আসছে, তাদের জন্য আমাদের ক্রিকেট বা ক্রিকেটার বা যারা স্টার আসছে না গেল, তো তাদের ভূমিকা আসলে অনেক। ফ্যানদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন। হয়তো আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী লাস্ট কিছু ম্যাচ বা সিরিজে রেজাল্ট করতে পারিনি, কিন্তু এই সমস্যা ইনশাল্লাহ খুব দ্রুতই কেটে উঠবো আমরা, এবং খুব ভালো রেজাল্ট করব। তো সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন। আসলে এটা টোটালি বোর্ডের কল, বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে। এবং দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই, নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য হয়। কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি, এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নেই। আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি। আপনি রেডি? হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.